হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিবুর রহমান, আপনাদের সবাই স্বাগত জানাচ্ছি আজকের লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব কম্পিউটার গ্রাফিক্সের পলিগন ক্লিপিং সাদারল্যান্ড হোজম্যান অ্যালগরিদম। তো এর আগেও কিন্তু আমরা কোহেন সাদারল্যান্ড লাইন ক্লিপিং অ্যালগরিদম দেখে আসছিলাম। তো সেটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। যারা আমার আগের ভিডিও দেখেনি তাদের জন্য ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, আগের ভিডিওটা দেখে আসবেন। তাহলে আপনাদের লাইন ক্লিপিং অ্যালগরিদম বা ক্লিপিং অ্যালগরিদম আর কি, সেটা জিনিসটা বুঝতে ইজি হবে। তো আমরা একটু যদি লাইন ক্লিপিংটা দেখে আসি যে কীরকম ছিল সেইটা। এই যে আমাদের লাইন ক্লিপিংটা ছিল কীরকম, এটা একটা উইন্ডোর বাইরে যে লাইনের পার্টটুকু থাকবে বা যে পোর্শনটুকু থাকবে সেটাকে আমাদের ক্লিপ করতে হবে, তাই না? যেমন ধরেন এখানে উইন্ডোর ভেতরে হচ্ছে এতটুকু অংশ, আর বাকি বাইরের যে অংশ দুইটা, অর্থাৎ এতটুকু অংশ আর এতটুকু অংশ, এই দুটো অংশ আমাদের উইন্ডোর বাইরে, তাই না? এটাকে আমাদের ক্লিপ করতে হবে। ক্লিপ করার পর আমাদের কী হচ্ছে, এরকম একটা মানে উইন্ডোর ভেতরে যতটুকু পোর্শন ততটুকু পোর্শন আমাদের উইন্ডোতে শো করছে। আবার দেখেন সিমিলার ওয়েতে এখানে কী হচ্ছে, এই অংশটুকু আমাদের উইন্ডোর বাইরে, তাই না? এই জন্য হচ্ছে এই অংশটুকু কেটে নিছে, বাকি যে অংশটুকু এটুকু আমাদের উইন্ডোর ভিতরে শো করছে। আর এ আর বি যে পোর্শনটা সেটা তো আমাদের উইন্ডোর ভিতরেই আছে, এই জন্য হচ্ছে আমাদের এটা উইন্ডোতে শো মানে দেখা যাবে। এটা ছিল আমাদের লাইন ক্লিপিং অ্যালগরিদম, তাই না? সিমিলার ওয়েতে এখন আমরা দেখব পলিগন ক্লিপিং অ্যালগরিদম। তো দেখেন এটা একটা পলিগন। এখানে আমাদের উইন্ডো হচ্ছে এই রেক্ট্যাঙ্গুলার যে এরিয়া সেটা হচ্ছে উইন্ডো, তাই না? তো এই যে পলিগনের যে অংশগুলো বাইরে আসছে সেই অংশগুলো আমাদের এখানে ক্লিপ করতে হবে সিমিলার ওয়েতে, যেরকমভাবে আমরা লাইন ক্লিপিং দেখে আসছিলাম সিমিলার ওয়েতে। তো দেখেন পলিগনের জাস্ট এই অংশটা আর এই অংশটুকু বাদে বাইরের যে অংশটা সেটা হচ্ছে আমাদের উইন্ডোতে শো করা যাবে না, তাই না? এই জন্য হচ্ছে আমরা যে অংশটুকু উইন্ডোর ভেতরে, অর্থাৎ এই পোর্শনটুকু, এই যে এই পোর্শনটুকু উইন্ডোর ভেতরে, এটুকুকে আমরা এখানে নিয়ে নিয়েছি আফটার ক্লিপিং হিসেবে। অর্থাৎ আমাদের বাইরের যে অংশ ক্লিপ করার পরে আমাদের উইন্ডোতে এইটুকু অংশ পলিগনের শো করা যাবে। তো পলিগন ক্লিপিং হচ্ছে, পলিগন ক্লিপিং ইজ দ্য প্রসেস অফ রিমুভিং সার্টেন পার্ট অফ দ্য পলিগন দ্যাট ফলস আউটসাইড অফ স্পেসিফিক রেক্ট্যাঙ্গুলার বাউন্ডারি। অর্থাৎ বাউন্ডারির বাইরে যে অংশটুকু থাকবে পলিগনে সেটাকে ক্লিপ করা হচ্ছে পলিগন ক্লিপিংয়ের কাজ, বা রিমুভ করা হয় যাকে বলে সেটা। দিস বাউন্ডারি ইজ কল্ড উইন্ডো অর ভিউপোর্ট। তো এই যে বাউন্ডারিটার, এটাকে আমরা উইন্ডো নামে পরিচিত, তাই না? এটাকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে ভিউপোর্ট। তো বিভিন্ন বইয়ে বা বিভিন্ন ধরনের রিসোর্স থেকে আপনারা দেখতে পারবেন বিভিন্ন জায়গায় ভিউপোর্ট লেখা থাকে, সেক্ষেত্রে আপনারা কনফিউজড হবেন না। উইন্ডো আর ভিউপোর্ট সেম কথা, অর্থাৎ বাউন্ডারি যেটা একটা রেক্ট্যাঙ্গুলার যে বাউন্ডারি দেওয়া থাকে সেটাকে উইন্ডো বা ভিউপোর্ট বলা হয়ে থাকে। সেটা তো বললাম বিফোর ক্লিপিং আফটার ক্লিপিং পলিগনটা। তা এই যে আমাদের পলিগন সেটা দুইটা টাইপের হতে পারে, সেটা হচ্ছে কনভেক্স পলিগন আর একটা হচ্ছে কনক্যাভ পলিগন। কনভেক্স পলিগনটা কি, যেটা হচ্ছে আমাদের পলিগনের ভেতরে যে লাইনটা থাকবে সেটা হচ্ছে আমাদের কনভেক্স পলিগন, ঠিক আছে? দেখেন ভেতরে একটা লাইন না, এ আর বি স্টার্টিং এন্ডিং ভেতরেই আছে পলিগনটার, তো জানি এটা হচ্ছে কনভেক্স। আর কনক্যাভ পলিগন কোনটা হবে, যেটা হচ্ছে আমাদের লাইনটা পলিগনের বাইরে কিছু অংশ থাকবে। যেমন ধরেন এখান থেকে একটা লাইন শুরু হয়ে এখানে শেষ হয়েছে, বাট দেখেন আমাদের পলিগনের এরিয়াটা হচ্ছে এই যে এরকম, তাই না? কিন্তু এই যে এই পোর্শনটুকু দেখেন আমাদের পলিগনের বাইরে, তাই না? তো এই জন্য এটাকে বলা হচ্ছে কনক্যাভ পলিগন। তো পলিগনের টাইপ আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো এখন আমরা দেখব সাদারল্যান্ড হোজম্যান অ্যালগরিদম। কারণ দেখেন আমাদের এখানে পলিগনের কাছে কী বলা ছিল, পলিগন ক্লিপিং সাদারল্যান্ড হোজম্যান অ্যালগরিদম। তো এই সাদারল্যান্ড হোজম্যান অ্যালগরিদমটা কী বা কীভাবে কাজ করে, এখন এই জিনিসটাই দেখার পালা, তাই না? দিস অ্যালগরিদম ক্লিপস এ পলিগন ওয়ান এজ অ্যাট এ টাইম। অর্থাৎ এই যে অ্যালগরিদমটা হোজম্যান সাদারল্যান্ড অ্যালগরিদম, সেটা হচ্ছে পলিগনকে 1 by 1 এজ দিয়ে ক্লিপ করতে সাহায্য করে। দ্য ক্লিপিং প্রসেস ইনভলভ 4 স্টেজেস। অর্থাৎ এই যে ক্লিপিং যে প্রসেসটা, অর্থাৎ একটা একটা করে লাইন বা এজকে যে ক্লিপ করে, এটার প্রসেসটা 4টা ভাবে হয়ে থাকে। সেটা হচ্ছে লেফট ক্লিপিং, রাইট ক্লিপিং, টপ ক্লিপিং, বটম ক্লিপিং। এই সিকোয়েন্সটা কিন্তু মেনটেন করতে হবে। আমরা কিন্তু চাইলেই প্রথমে রাইট সাইড ক্লিপ করতে পারবো না বা টপ ক্লিপ করতে পারবো না, আমাদেরকে এই সিকোয়েন্স অনুযায়ী ক্লিপ করতে হবে। প্রথমে লেফট সাইডে যে পোর্শনটুকু আমাদের উইন্ডোর বাইরে থাকবে সেটাকে ক্লিপ করতে হবে, তারপর রাইট সাইডে যে পোর্শনটুকু থাকবে উইন্ডোর বাইরে সেটাকে ক্লিপ করতে হবে, দেন টপ, দেন বটম। ক্লিয়ার? এই সিকোয়েন্সকে মেনটেন করতে হবে আমাদের সাদারল্যান্ড হোজম্যান অ্যালগরিদমের ক্ষেত্রে। এখন আমরা দেখব হাউ দ্য সাদারল্যান্ড অ্যালগরিদম ওয়ার্কস। অর্থাৎ এই সাদারল্যান্ড হোজম্যান যে অ্যালগরিদমটা সেটা কীভাবে কাজ করে। দিস অ্যালগরিদম ক্লিপস ইচ পলিগন এজ বেসড অন ইটস রিলেশনশিপ টু দ্য ক্লিপিং উইন্ডো। অর্থাৎ আমার যে ক্লিপিং যে উইন্ডোটা সেটার সাথে একটা লাইন কিভাবে রিমুভ করতে হবে সেটা হচ্ছে 4টা ভাবে হতে পারে, 4টা কেস হতে পারে এই ক্ষেত্রে। প্রথম কেসটা কী হতে পারে, এজ ফ্রম ইনসাইড টু আউটসাইড। অর্থাৎ পলিগনের ভেতর থেকে আউটসাইডে যদি কোনো লাইন বের হয়ে আসে সেটা হচ্ছে কেস 1।
ঠিক তার উল্টাটা, অর্থাৎ এজ ফ্রম আউটসাইড টু ইনসাইড, অর্থাৎ বাইরে থেকে কোনো লাইন যদি পলিগনের ভেতরে যায় সেটাকে কতটুকু অংশ ক্লিপ করবে সেটা একটা চিন্তার বিষয়, তাই না? তো এখানে আর একটা কেস হতে পারে কি আউটসাইড টু ইনসাইড, আর দুটা কেস কী হতে পারে কমপ্লিটলি ইনসাইড কমপ্লিটলি আউটসাইড, অর্থাৎ যে লাইনটা সেটা কী হতে পারে ভেতর থেকে বাইরে আসতে পারে, বাইরে থেকে ভেতরে আসতে পারে, অথবা সম্পূর্ণ ভেতরে থাকতে পারে, সম্পূর্ণ বাইরে থাকতে পারে, 4টা কেস হতে পারে, তাই না একটা লাইনকে ক্লিপ করার ক্ষেত্রে। এটাই হচ্ছে এখানে বলা হয়েছে। তো আমরা একটু আগে যেটা বললাম যে আমাদের এই সাদারল্যান্ড হোজম্যান অ্যালগরিদমটা এই সিকোয়েন্স অনুযায়ী ক্লিপ করতে হবে, অর্থাৎ লেফট ক্লিপিং, রাইট ক্লিপিং, টপ ক্লিপিং, বটম ক্লিপিং। এখন এটাকে আমরা একটা এক্সাম্পল দেখিয়ে দিলে আমাদের জিনিসটা বুঝতে ইজি হবে। তো দেখেন এখানে আমি স্টেপগুলো দেখিয়েছি। সাপোজ এটা একটা উইন্ডো, এটা একটা পলিগন এবং এটা তার রাইট সাইডে একটা পোর্শন, ঠিক আছে? তো এখন দেখেন আমরা খালি চোখে কি দেখতে পাচ্ছি যে আমাদের উইন্ডোর বাইরে কোন অংশগুলো আছে। এই যে দেখেন এই লাইনটা এখান থেকে যে এই অংশটুকু হচ্ছে আমাদের উইন্ডোর বাইরে, তাই না? এইটুকু। আবার দেখেন এই সাইডে, এই যে এই সাইডে এই অংশটুকু আমাদের উইন্ডোর বাইরে, তাই না? তো এই অংশগুলোকে আমাদের ক্লিপ করতে হবে। সেটা আমরা কীভাবে ক্লিপ করব? আমরা আমাদের সিকোয়েন্স অনুযায়ী ক্লিপ করব। সেটা হচ্ছে প্রথমে লেফট ক্লিপ করব। লেফট সাইডে কী আছে দেখেন, লেফট সাইডে হচ্ছে আমাদের লেফট সাইড কোনটা, এই পোর্শনটুকু না শুধুমাত্র। তা আমরা এই পোর্শনটুকুকে এখন কেটে দিলাম, টপ কিন্তু কাটিনি। দেখেন আমি কিন্তু জাস্ট এই পোর্শনটুকু কাটছি, টপটুকু আছে বটমটুকুও আছে, ক্লিয়ার? আমি জাস্ট লেফট সাইডটুকু কাটছি, টপ আর বটম আর রাইট সাইড তো আছেই, রাইট সাইডেও কিছু কাটিনি। আমাদের প্রথমে লেফট ক্লিপ করতে হবে। তো আমরা এখানে লেফট ক্লিপ করে দিলাম, লেফট ক্লিপিং হয়ে গেল। এরপরে কাজ কি আমাদের, এরপরে কী ছিল, এরপরে হচ্ছে রাইট ক্লিপিং করতে হবে, তাই না? রাইট ক্লিপিংয়ের ক্ষেত্রে কী হবে, আমাদের রাইট সাইডে যে পোর্শনটা বাইরে আসে সেখান থেকে কাটতে হবে। এখন দেখেন আমাদের এই যে ছবিটা, এখানে দেখেন রাইট সাইডে এই অংশটুকু উইন্ডোর বাইরে আছে, এটা রাইট সাইড, তাই না? এই অংশটুকু এই যেখানে বাইরে ছিল এটাকে এখন আমরা ক্লিপ করলাম, তাহলে আমাদের রাইট সাইড ক্লিপিং হয়ে গেল। এরপরে কি করতে হবে, এরপরে হচ্ছে আমাদের টপ ক্লিপ করতে হবে। টপে কি আছে, টপে হচ্ছে আমাদের এই পোর্শনটুকু আছে, তাই না? এই পোর্শনটুকু এখন ক্লিপ করতে হবে। তো দেখেন আমরা এই পোর্শনটুকু ক্লিপ করে ফেললাম, তাহলে আমার টপ ক্লিপিং হয়ে গেল। লাস্টলি কী করতে হবে, আমাদের বটম ক্লিপিং করতে হবে। বটমে কি আছে দেখেন, বটমে হচ্ছে আমাদের এই পোর্শনটুকু ছিল, এটাকে আমরা এখানে ক্লিপ করে দিলাম, তাহলে আমাদের এখানে বটম ক্লিপিং হয়ে গেল। এখন দেখেন আমরা আউটসাইডে যে এজগুলো ছিল সেগুলোকে ক্লিপ করার ফলে কী হয়েছে, আমাদের উইন্ডোর ভেতরে যেই পোর্শনটুকু আমরা পেলাম এটাই হচ্ছে আমাদের উইন্ডোতে শো করবে, বা এটাকে আমরা উইন্ডোতে দেখতে পারবো। আমরা কি উইন্ডোর বাইরে কোনো লাইনকে বা কোনো এজকে দেখতে পারি না, তাই না? উইন্ডোর ভেতরে যে পোর্শনটুকু থাকবে সেটাকে আমরা স্ক্রিনে দেখতে পারবো, এই জন্য আমাদের মেনলি ক্লিপিংটা প্রয়োজন হয়। তো খুবই ইজি না, জাস্ট ওই অ্যালগরিদমের 4টা স্টেজ সিকোয়েন্সিয়াল মনে রাখবেন, লেফট, রাইট, টপ, বটম। এটা মনে রাখতে পারলে আপনারা খুব ইজিলি এই সাদারল্যান্ড হোজম্যান অ্যালগরিদম ইউজ করে একটা পলিগনকে ক্লিপ করতে পারবেন। তো আসেন আমরা একটা এক্সাম্পল দেখি। তো আমি তো আগে একটা এক্সাম্পল দেখালাম যে স্টেপ বাই স্টেপ কীভাবে ক্লিপ করতে হয়, তারপর আরেকটা এক্সাম্পল দেখে দিচ্ছে যার আপনার কোনো কনফিউশন না থাকে। তো দেখেন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, কনসিডার দ্য পলিগন অ্যান্ড উইন্ডো অন হুইচ উই উইল অ্যাপ্লাই ক্লিপিং। অর্থাৎ এটা একটা উইন্ডো, রেক্ট্যাঙ্গুল যে শেপটা সেটা একটা উইন্ডো, এবং এটা একটা পলিগন, ঠিক আছে? এই যে V1, V2, V3, V4 এটা একটা পলিগন। এখান থেকে আমাদেরকে বলা হয়েছে যে কোন কোন এজগুলো বা কোন কোন জিনিসগুলো আমাদেরকে এখান থেকে ক্লিপ করলে আমাদের উইন্ডোতে জিনিসটা শো করা যাবে, ঠিক আছে? আমাদের প্রথম স্টেপে কাজ কি, প্রথম স্টেপে কাজটা হচ্ছে লেফট ক্লিপিং, তাই না? অ্যালগরিদমে আমরা দেখে আসছি লেফট, রাইট, টপ, বটম। তো প্রথমে লেফট সাইড ক্লিপ করতে হবে। তো দেখেন লেফট সাইডে কি আছে, তো লেফট সাইডে হচ্ছে আমাদের এইটা, তাই না? অর্থাৎ আমাদের এই যে কোশ্চেনের যে এই পোর্শনটা বাইরে আছে উইন্ডোর, তাই না? এই অংশটাকে আমাদের ক্লিপ করতে হবে। তাহলে আমরা এখান থেকে একটা ক্লিপ করব এবং এখান থেকে একটা ক্লিপ করব। তাহলে এখানে আমরা দুটো পয়েন্ট ধরতে পারি, A আর B। তাহলে এই যে দেখেন এটা কোথা থেকে ক্লিপ হচ্ছে, V1 থেকে, তাই না? এই জন্য V1-এর জন্য হচ্ছে আমাদের A আর B, এই দুটো লাইনকে যদি আমরা ক্লিপ করি তাহলে আমাদের লেফট সাইড যে ক্লিপিংটা সেটা হয়ে যাচ্ছে। কারণ এটা ক্লিপ করলে কী হচ্ছে দেখেন, এই পোর্শনটা যদি চলে যায় তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, আমাদের এইটুকু উইন্ডোতে শো করবে, তাই না? সেম কাজটাই হচ্ছে এখানে বলা হয়েছে যে আমরা যদি A আর B কে ক্লিপ করি তাহলে V1-এর ক্ষেত্রে আমাদের এই পোর্শনটুকু ক্লিপ করলে লেফট সাইডে আমাদের ক্লিপিং হয়ে যাচ্ছে। তো লেফট সাইডে ক্লিপিং হয়ে গেল, এখন কাজ কি, এখন হচ্ছে কাজ রাইট সাইডের ক্লিপ করা। তো স্টেপ টুতে আমরা রাইট সাইডের যে ক্লিপিংটা সেটা করব। এই যে এখানে তো A আর B কে V1-এর জন্য লেফট সাইডে ক্লিপিং করলাম, এখন রাইট সাইড কি, তার অপোজিটে এই সাইডে, কারণ এই সাইডে যে এই পোর্শনটা এটাকে ক্লিপ করতে হবে, তাই না? তো এই সাইডে ক্লিপ করতে গেলে কী হবে, দেখেন এটা হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গল,
বাউন্ডারি। তাহলে এখানে এই পোর্শনটুকু অর্থাৎ এই যে এই দুটো লাইন যদি আমরা ক্লিপ করি তাহলে আমাদের এখানে যদি এখান থেকে কাটি এবং এখান থেকে কাটি তাহলে আমাদের V3-র জন্য অর্থাৎ রাইট সাইডে ক্লিপিংটা হয়ে যাচ্ছে। কারণ এটুকু কাটলে কী হবে, যদি আমরা লেফট সাইডে কাটি রাইট সাইডে কাটি তাহলে এটুকু হচ্ছে আমাদের উইন্ডোর ভিউ মানে ভিউ পোর্শন আর কি। তাহলে আমরা এই অংশটা যদি ক্লিপ করি তাহলে আমাদের রাইট সাইড ক্লিপিং হয়ে যাবে। তাই দেখেন আগে কী পাইছিলাম, V1-এর জন্য AB পাইছিলাম, এখন এটা হচ্ছে কি V3, তাই না? V3-র জন্য C আর D-কে ক্লিপ করলাম। সিমিলার ওয়েতে এখন স্টেপ 3-র জন্য কী করব, রাইটের পরে কি টপ ক্লিপিং, তাই না? তো এই যে দেখেন আমরা লেফট সাইড করছি, রাইট সাইড করছি, এখন হচ্ছে টপের কাজ হবে। তো টপ সাইডে দেখেন এই যে এই পোর্শনটা, এই দুটো লাইন এই যে ক্লিপ করে তাহলে আমাদের উইন্ডোর সীমানার মধ্যে থাকছে, তাই না? এখানে আমরা এই লাইনে একটা ক্লিপ করবো, এখানে এই লাইনে একটা ক্লিপ করবো। তাহলে এখানে কী হচ্ছে, V2-র জন্য E আর F, তাই না? দেখেন আমি সবগুলো পয়েন্ট এখানে লিখে নিচ্ছি। V1 হচ্ছে এই যে V1 হচ্ছে AB, V3 হচ্ছে CD আর V2 হচ্ছে EF লিখে নিয়েছি। স্টেপ 3-র কাজ আমাদের হয়ে গেল। এখন বাকি আছে কোনটা? বাকি আছে হচ্ছে আমাদের স্টেপ 4, সেটা হচ্ছে বটম ক্লিপিং। দেখেন আমরা লেফট ক্লিপিং করছি, রাইট ক্লিপিং করছি, টপ ক্লিপিং করছি, এখন আমাদের বটম ক্লিপিং করতে হবে, তাই না? তো এখন আমরা বটম ক্লিপিং করব। তো বটমে দেখেন কোন পোর্শনটুকু আছে, এই লাইনটা, এই যে এই লাইনটা আর এই লাইনটা, তাই না? বটমে তো এখান থেকে যদি আমরা লাইনটাকে ক্লিপ করি এবং এখান থেকে যদি লাইনটাকে ক্লিপ করি তাহলে আমাদের এই অংশটুকু কেটে গেলে মানে কী হচ্ছে, উইন্ডোর ভিতরে হয়ে যাচ্ছে যে লাইনগুলো ভিজিবল আর কি সেগুলো। তাহলে আমরা এই দুটো লাইনকে এখন ক্লিপ করবো। তাহলে কী হচ্ছে, এখানে আমরা দিয়ে দিলাম G আর H, তাহলে V4-এ হচ্ছে G আর H। এখানে আমরা সবগুলো পয়েন্টকে লিখে নিয়েছি। V1 হচ্ছে AB, এরপর হচ্ছে V2 হচ্ছে CD, V3 হচ্ছে CD, V2 হচ্ছে EF আর V4 হচ্ছে GH। আমরা ওই সিকোয়েন্সটাকে মেনটেন করবো যে লেফট রাইট টপ বটম, তাহলে কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না, ঠিক আছে? তো দেখেন আমরা যদি লাইনগুলো ক্লিপ করব তারপরে ফাইনাল লুকটা কেমন হবে, এই যে বাইরের যে পোর্শনগুলো প্রতিটার ক্ষেত্রে এগুলো যদি আমরা ক্লিপ করি তাহলে আমাদের উইন্ডোতে শো করা যায় বা ভিউয়েবল হবে হচ্ছে এই পোর্শনটুকু। এই যে আমরা AB দুটো লাইনকে ক্লিপ করছি, এরপর রাইট সাইডে হচ্ছে C আর D দুটো লাইনকে ক্লিপ করছি, এরপর টপে হচ্ছে E আর Fকে ক্লিপ করছি এবং বটমে হচ্ছে G আর Hকে ক্লিপ করছি। তার ফলে আমাদের উইন্ডোর ভেতরে যে এরিয়াগুলো এগুলো হচ্ছে আমাদের শুধুমাত্র ভিজিবল হবে। তো পলিগন ক্লিপিংটা কি খুব ইজি না? আমি চেষ্টা করেছি খুব ইজিভাবে আপনাদেরকে দেখানোর জন্য। তো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন। তারপর যদি কারো কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা দেখব নতুন একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে চ্যাপ্টার 5। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।